ইউটিউবে আমি ড্যাকওয়ার্টের ট্রেলার দেখছিলাম। হঠাৎ ট্রেলার দেখতে দেখতে একটা নোটিফিকেশন আসে। নোটিফিকেশনটা এত জোরে বাজলো মনে হচ্ছে মাথায় কেউ চাটা মারলো এরকম ভাবে। নোটিফিকেশন খুলে দেখি আর একটা মুভির সাজেশন এসছে, মানে ট্রেলার সাজেশন। তু মেরি मैं तेरा তু মেরি। কি নাম ভাই! মানে নাম পড়তে পড়তেই 5 মিনিট লেগে যাবে, এত বড় বড় নাম। যাই হোক, সেটাকে আমি ইগনোর করে জাস্ট চলেই যাচ্ছিলাম। তখনই তার সাজেশনে আমি আর একটা মুভির ট্রেলার দেখলাম, হ্যাপি প্যাটেল খাতারনাক জাসুস এই নামে। তো প্রথমে ওই থাম্বনেল দেখে আমি মানে কিছু বুঝতে পারিনি যে এটা কি ট্রেলার না কি সিনেমা না কিছু, কি করছে। বীর দাসকে দেখলাম অনেকদিন পর, একটু ভালো লাগলো, আমি জাস্ট সেই ট্রেলারটাই ক্লিক করলাম। আর ক্লিক করার পর আমার চোখের সামনে দুম করে একটা বোমা ফাটলো। ট্রেলারের প্রথমেই আমির খান। আমি হলো হ্যাঁ, আমির খান! পোস্টার বীর দাসের, সিনেমার মধ্যে আমির খান! কোনো ফ্যানমেড মনে হয়। কিন্তু ভালো করে চেক করার পর দেখছি এটা অফিসিয়াল। কারণ এই সিনেমাটাই হচ্ছে আমির খানের প্রোডাকশনের। এই সিনেমার মধ্যে আমির খানের রিটার্ন হয়েছে, আমির খানের ভাগনা ইমরান খান ও রিটার্ন হয়েছে। ওর লাস্ট সিনেমা আমি যে কবে দেখেছিলাম সম্ভবত ওই মেরি ব্রাদার কি দুলহান, তারপরে আমি আর কোনো সিনেমা দেখিও নি। সিনেমা হয়তো এসেছে বা আসেনি তাও জানি না। তো ওকে দেখে ও রিটার্ন দেখে একটু ভালো লাগলো। চলো কথা বলি এই সিনেমার ট্রেলার নিয়ে। এই সিনেমার ট্রেলার কেমন, কতটা ভালো লেগেছে, কি সিনেমা কমেডি না কি, এরকম তো কোনো এক্সপেকটেশন ছিল না। তাই ট্রেলার দেখে আমি কিন্তু ভাই স্যাটিসফাই, ফুললি স্যাটিসফাই। কারণ বীর দাসের যে ইংলিশ আর ওই হিন্দির ট্রান্সলেটর মানে মিক্স করে যে কথাগুলো বলে, একদম ফাটাফাটি। লিটারালি তোমাকে হাসতে বাধ্য হতে হবে, তোমাকে হাসতে হবে, তুমি এটা লিখে রাখো। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ওই স্পাই টাইপের সিনেমা, কারণ নামই দিয়ে আছে দেখবে হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস। কিন্তু জাসুসটা কতটা খতরনাক তোমরা ট্রেলার না দেখলে কিছুতেই বুঝতে পারবে না। বিরাট খতরনাক আর কি। দেখো, বীর দাসের যে ক্যারেক্টার, সে অ্যাকচুয়ালি ভারতীয়, কিন্তু ভারতে থাকে না, সে থাকে বিদেশে। তার স্বপ্ন, তার শখ, সে একটা জাসুস হবে। তাই সে কারণবশত বা কোনো কাজের জন্য ইন্ডিয়াতে আসে। আর সে একটা কাজ পেয়েই যায়, এই কাজটা নিয়ে সিনেমাটা এগিয়ে চলবে। কিন্তু সে কি কাজ পায় সেটা ট্রেলারের মধ্যে কিন্তু দেখানো হয়নি। ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম খুব সুন্দর। আমি বলবো না যে বিরাট মানে লেভেলের, তা বলবো না, বিরাট খারাপ তা নয়। ট্রেলারের সঙ্গে খুব ম্যাচিং ভাবে কাজ করেছে। সিনেমাটা দেখলে অ্যাকচুয়ালি এর আগে যে সিনেমা ছিল বীর দাস ইমরান খানের ডেলিভারি, তোমরা সেই সিনেমাটার ভাইব পাবে। কারণ অ্যাকচুয়ালি যে সিনেমার মেকার্স, সে ডেলিভারিরই মেকার্স। তাই ট্রেলারটা দেখে আমি প্রথমে আমি ভাবছি যে ডেলিভারি টু নাকি, তারপর দেখছি না, ওই মেকার্সরা বলে তুমি ভাইবটা সেটা পাবে। ইমরান খানের এন্ট্রি কিন্তু তোমাকে ইমপ্রেস করবে। যারা এই সিনেমাটার জন্য জানতো আগে থেকে, তারা কিন্তু ইমরান খান আর আমির খানের এন্ট্রির জন্যই হয়তো ট্রেলার দেখেছে। দেখো, আমরা তো স্পাই ইউনিভার্সের সিনেমা দেখলাম 2 দিন আগে, এখনো চলছে ধুরন্ধরের। কিন্তু এটা হচ্ছে কমেডি স্পাই। সত্যি সিনেমাটা ভালো হবে আমার দেখে যেটা মনে হলো। ট্রেলার দেখে এক্সপেকটেশন আমার বেড়ে গেল। আর এই ট্রেলার যদি তোমরা দেখে থাকো, ট্রেলার তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।